হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বরবটি। বরবটি আমি ভাজা করব একদম সিম্পল করে। তার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল, আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। একদম ঝটপট হয়ে যায় খেতে, আর সম্পূর্ণ নিরামিষ বানাবো। হেভি টেস্টি, ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো কালো জিরেটা ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। তারপর দিয়ে দেব আমি একটা টমেটো। টমেটো কুচি করে নিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো একসঙ্গে ফোড়নের মধ্যে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিব। তারপরে সেটা টমেটো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর বরবটিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি জল ঝরিয়ে আগে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন আমি বরবটিটাকে দিয়ে দেব প্যানের মধ্যে। এখানে লাল আর সে সবুজটা আছে, দুইটা মিক্সড আছে। বরবটি ভাজাটা খেতে হেভি টেস্টি লাগে। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, হলদি পাউডার, আর দিব জিরে পাউডার। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব। আর কোনো মশলাই দেব না আমি। এটা ঢেকে ঢেকেই বানাবো রেসিপিটা। খুব ভালো করে মিক্স করে দিয়ে আমি আবার ঢেকে দিব। এই বরবটি রেসিপিটা দিয়ে রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেনে সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর গরম গরম ডালের সঙ্গেও ভালো লাগে খেতে। তারপর আবার ঢেকে দিলাম আমি। 5 মিনিট পরে আবার এসে আবার একটু নাড়াচাড়া করে দিব। আর এই বরবটির রেসিপিটা একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, 5 মিনিট 6 মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা। এখন আমি দিয়ে দিলাম জিরে পাউডারটা আমি পরে দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। খুব ভালো করে মিক্স করে দিয়ে আমি ঢেকে দিলাম আবার 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, এই জন্য একটু পরপর এসে নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন ঢেকে দিলাম। ঢেকে আমি 3 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব এখন। খুব ভালো করে এটা ভাজা ভাজা করতে হবে, না তো জল জল থাকলে ভালো লাগবে না খেতে। হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সাথে। বটবটি ভাজা রেসিপি হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে বানিয়েছে, খেতে অসাধারণ টেস্টি হয়েছে।